আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুখে আছেন। আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি, আমি এবং আমার বন্ধু শুভ, আমাদের মূল উৎস বা মূল উদ্দেশ্য হচ্ছে আজকে দ্য আলকেমিস্ট অর্থাৎ পাওলো কোয়েলোর যে বিখ্যাত সৃষ্টি পৃথিবীব্যাপী যেটা সমাদৃত, সেই সম্পর্কে আমাদের আলাপ আলোচনা করা, বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে বিষয়গুলো দেখা। তো শুভকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ বন্ধু। আজকে অনেক কথা হবে একসাথে। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। এখন শুরুতেই আমরা যে বিষয়টা আসলে জানতে চাইবো বা জানার বোঝার চেষ্টা করব, যে হচ্ছে অ্যালকেমিস্ট নিয়ে তো কথাবার্তা হবে। তো অ্যালকেমিস্ট আসলে কি, মানে অ্যালকেমিস্ট বলতে আসলে কাদেরকে বোঝায় বা এই কনসেপ্টটা আসলে মানে কাদেরকে ইন্ট্রোডিউস করে? হ্যাঁ, অ্যালকেমিস্ট শব্দটার মূল অর্থ হইল প্রাচীন যুগে রাজারা তাদের অর্থায়ন দিয়ে বিভিন্ন গবেষণাগার তৈরি করেছিল এবং গবেষণাগারে তাদের প্রধান উদ্দেশ্য ছিল যে কোনো পদার্থ দিয়ে ওই পদার্থটাকে সোনায় কনভার্ট করা। এক্স্যাক্টলি। তাদের উদ্দেশ্য ছিল যে একদল লোক যে কোনো পদার্থকে সোনায় কনভার্ট করার ট্রাই করতেছিল। এদেরকে সাধারণত অ্যালকেমিস্ট বলা হয়। ওকে, এখন মানে মূল বেসিক বিষয়টা হচ্ছে যে প্রাচীনকালে বিভিন্ন কনসেপ্ট আপনারা যদি দেখেন, ওখানে দেখবেন যে বিশেষ করে সীসা এবং তামা, এই দুইটা প্রধান উপাদান দিয়ে হচ্ছে মানে কৃত্রিমভাবে কীভাবে সোনা তৈরি করা যায় সেই বিষয়টা যারা ফাংশন করতো বা যে শ্রেণীটা ছিল তারাই হচ্ছে অ্যালকেমিস্ট। এবং হচ্ছে একটা ইন্টারেস্টিং বিষয় যে সময়ের বিভিন্ন কালে আপনি দেখবেন যে হচ্ছে অ্যালকেমিস্ট রাজারা পুষত রীতিমতো। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম ইন্টারেস্টিং হলো যে যদি কোনো কারণে তার রাজ্যে সোনার ঘাটতি পড়ে, সে আসলে ওই গবেষণাগারে সোনা তৈরি করবে এবং সেই তার চাহিদাটা মেটাবে। এইটা হচ্ছে মোটামুটি আলকেমিস্ট বলতে যা বোঝায় সেইটার হচ্ছে মূল বিষয়বস্তু। এরপরে হচ্ছে লেখক পাওলো কোয়েলো, ব্রাজিলিয়ান লেখক। আমার ফুটবল পছন্দের টিম হচ্ছে ব্রাজিল, তার লেখক হচ্ছে পাওলো কোয়েলো, সেই ব্রাজিলের লেখক। সেই জায়গাটা থেকে লেখককে আপনি কীভাবে, মানে তুমি কীভাবে দেখো? হ্যাঁ, ব্রাজিলিয়ান লেখক পাওলো কোয়েলো মানে আমার দৃষ্টিতে অসাধারণ এক লেখক, অসাধারণ। তার সৃজনশীলতা এবং অন্যান্য বিষয়ে তার জীবনবোধ, জীবনের সম্বন্ধে ধারণা সব কিছু মিলিয়ে তিনি লিজেন্ডারি একজন লেখক। এই আলকেমিস্ট লেখাটা 1988 সালের ব্রাজিলে পর্তুগিজ ভাষায় তিনি পাবলিশ করেছিল। তো পাবলিশ করার পরে তিনি ভাবছিল যে এই লেখাটা হলো আমার জীবনটাই নিয়ে লেখা। আমার জীবনে আমি যেটা বিশ্বাস করছি, আমি যেটা করছি, আমি যেটা করতে চাইতেছি, টোটালটা নিয়েই এই লেখাটা। তো লেখাটা পাবলিশ হওয়ার পরে ওইখানকার লোক তেমনটা গ্রহণ করে নেই, তো উনি কষ্ট পেয়েছিল। হ্যাঁ, মাত্র 2টা বিক্রি হয়েছিল। তো উনি এক কথা হাল ছেড়ে দিয়েছিল। পরবর্তীতে ইংরেজরা তার কাছে এসে বলে যে আমরা এটা ইংরেজিতে কনভার্ট করতে চাচ্ছি, তোমার কি মতামত? সে অনুমতি দেওয়ার পরে লেখাটা ইংরেজিতে কনভার্ট হওয়ার পরে পরবর্তীতে দেখা যায় ইংরেজিতে লেখাটা রূপান্তরিত হওয়ার পরে এই লেখাটা অনেক অনেক জনপ্রিয়তা পায়। এই তো। এইখানে আমি একটু বিষয় অ্যাড করি, সেটা হলো যে মাত্র তো প্রথম বছর হচ্ছে 2টা কপি বিক্রি হয়েছিল। তো পরবর্তীতে এইটা একটা এক্সট্রাঅর্ডিনারি লেভেলের বিপ্লব ঘটায় বইয়ের দুনিয়ায়। সেটা হচ্ছে যে 2016 সালে একটা পরিসংখ্যান হয়েছিল। সেই পরিসংখ্যানে বলা হয়েছে যে পৃথিবীতে প্রভাবশালী লেখকের তালিকায় দ্বিতীয় হচ্ছে পাওলো কোয়েলো। মানে একটা সেটা হচ্ছে একমাত্রই আলকেমিস্টের কারণে। এবং এটা দেখা যায় যে এখন পর্যন্ত পুরো পৃথিবীব্যাপী প্রায় হচ্ছে 80টা ভাষায় অনুদিত হয়েছে বিভিন্ন সময়ে, মানে বিভিন্ন ভাষায় থেকে শুরু করে এটা অনুদিত হয়েছে। এবং পৃথিবীর বেস্ট সেলার বইগুলোর মধ্যে তো অবশ্যই এটা আছে। তো এখন হচ্ছে আমরা গল্পের দিকে যাই। আমরা মোটামুটি যারা পাওলো কোয়েলো মানে আলকেমিস্ট সম্পর্কে যদিও জানি, তাহলে হচ্ছে মূল যে ক্যারেক্টারটা উঠে আসবে সান্তিয়াগো, দ্য আউটস্ট্যান্ডিং বয়। এইখানে একটা বিষয় আছে যে মানে এই যে লেখক সম্পর্কে, লেখকের বাবা মা হচ্ছে ওনাকে আইন পড়াইতে চাইছিল, কিন্তু উনি আসলে এই বইয়ের মধ্যে আপনার একটা কথা বারবার পাবেন, সেটা হচ্ছে পার্সোনাল লিজেন্ড। অর্থাৎ নিজের মূল্য, অর্থাৎ নিজে কি আপনি করতে চান বা নিজের ভ্যালুটা নিজেরই দিতে হবে, এই জায়গাটা মানে উনি আসলে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। মানে বিষয়টা হলো যে ওনার বাবা মা যখন আইন পড়তে পাঠায়, ওনার আসলে মনে হয়েছে যে উনি আসলে আইনের লোক না, উনি লিখলেই মনে হয় ভালো করবেন। এই কারণে এই আইন পড়াটার সেরেটেরে দিয়ে আপনি দেখবেন যে ওনার জীবনের স্টোরির মধ্যে আছে যে হচ্ছে
উত্তর পশ্চিম স্পেনের প্রায় 500 কিলোমিটার একটা পথ উনি হেঁটে পাড়ি দেয়। এখানে একটা সমবাদ বা হচ্ছে কোইন্সিডেন্স যেটাই বলেন না কেন, যে এই পাওলো কোয়েলো যে স্টোরিটা লিখছেন আলকেমিস্ট সম্পর্কে, সেই সান্তিয়াগো সেও কিন্তু স্পেনের। অর্থাৎ মানে এইখানে আমার যেটা মনে হচ্ছে যে হয়তো সান্তিয়াগো হচ্ছে অন কাইন্ড অফ লেখক নিজেই, হ্যাঁ নিজেই, মানে ওই যে ওনার সান্তিয়াগো নামে মানে 500 কিলোমিটারের যে জার্নিটা, ওইখানে বিভিন্ন মানুষের সাথে দেখা বা বিষয় ঘটনা, হয়তো এর একটা ছাপ নিশ্চয়ই এই বইয়ে পড়ছে। হ্যাঁ। এবং পাওলো কোয়েলো আর একটা বিষয় আমাদেরকে জানাতে চাইছেন যে প্রত্যেকটা মানুষের একটা মানে একটা স্পিরিচুয়াল একটা ব্যাপার আছে, মানে আধ্যাত্মিকতার একটা জায়গা আছে। ওই জায়গাটা থেকে আপনি যদি ওনার একটা বই আছে, বইটার নাম হচ্ছে দ্য পিলগ্রিমেজ, অর্থাৎ হচ্ছে তীর্থযাত্রা, সেখানে উনি আধ্যাত্মিকতার বেশ ভালো একটা বিষয় তুলে ধরছেন। পাশাপাশি হচ্ছে আলকেমিস্টে তো অবশ্যই আছে, পুরো জায়গায় একটা স্পিরিচুয়াল ব্যাপার স্যাপার আছে। এবার সান্তিয়াগো ক্যারেক্টারটাকে ওভারঅল তোমার কেমন মনে হয়? হ্যাঁ, রায়হান খুবই ভালো বললো লেখক সম্বন্ধে, একদম ডিটেইলে আলোচনা, যেটা আসলেই লেখক ওইটাই বললো, লেখকের চিন্তা মতাদর্শ সব কিছু বললো। এখন আমি সান্তিয়াগো বিষয়টায় যাই, সান্তিয়াগো ক্যারেক্টারটায় যাই। সান্তিয়াগো ক্যারেক্টারটা এটা আসলে আমাদের আলোচনায় আপনারা শুনবেন, তার চেয়ে ভালো হবে আপনারা বইটা কিনে পড়বেন, তাহলে আপনারা এই বিষয়টা আরও ডিটেইলে ফিল করতে পারবেন। তো আমার পার্সোনাল মতে সান্তিয়াগো এই আলকেমিস্ট যে সময় পড়ছি সে সময় মনে হয়েছে যে এটা স্পেনের আন্দালুসিয়া শহর থেকে সান্তিয়াগো আমাকে নিয়ে যাত্রা শুরু করছে, তারপরে মরক্কো গেছে, মরক্কো থেকে মিশরে গেছে, মিশরের পিরামিডের একদম পাদদেশ পর্যন্ত নিয়ে গেছে। এই যে টোটাল একটা জার্নি, এবং জার্নির মাঝখানে যে কোইন্সিডেন্সগুলা ঘটে, এইটা 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 আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। অসাধারণ একটা বিষয় ঘটে টোটাল এই জার্নির মাধ্যমে। যে একটা জার্নিতে একটা জীবন তুলে ধরা হয়েছে, একটা জীবন কিভাবে যাপন করা যায়, জীবনের মূল উদ্দেশ্যর পিছনে কিভাবে ছোটা যায়, এইটা আসলে সান্তিয়াগো একটা ক্যারেক্টারের মাধ্যমে লেখক আমাদের বুঝিয়ে দিয়েছে যে না, জীবন আসলে এরকমও হয়। তো এইটাই আমার মতামত এই ক্যারেক্টারটা সম্বন্ধে। রায়হান, এখন সান্তিয়াগো হচ্ছে আর একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার। ওর মানে ওই সান্তিয়াগো যে একজন মেষ পালক, কিন্তু যে একটু এক্সট্রাঅর্ডিনারি লেভেলের লোক, যে সে শুধু যে মেষই মানে পালন করছে বিষয়টা এরকম না। ওনার জীবন মানে সান্তিয়াগোর জীবনের একটা অনকাইন্ড অফ একটা মানে পারপাস থেকে হচ্ছে সে ট্রাভেল করা, মানে সফর করা। তো সের জন্য তো অর্থ দরকার, সে অর্থ মেটাতে হচ্ছে মেষ পালক, অর্থাৎ বিভিন্ন জায়গায় ঘুরবে এবং হচ্ছে ওই যে ভেড়ার লোম বিক্রি করে অর্থটা হবে। তো মূলত ঘটনাটা শুরু হয় স্পেন থেকে, রাইট? হ্যাঁ, ঘটনাটা শুরু হয়, সান্তিয়াগো একজন মেষপালক ছিল। তোর ওর উদ্দেশ্য ছিল মেষের লোম বিক্রি করা, লোম বিক্রি করতে স্পেনের একটা শহর থেকে আর একটা শহরে যাওয়া। ও প্রায় ওই শহরে যায়, যাওয়ার সময় রাত হলে একটা ভাঙা গির্জার নিচে ও রাত্রি যাপন করে। তো স্পেন থেকে শুরু করে মিশর পর্যন্ত, মিশর পর্যন্ত। তো ওই গির্জায় ও যে সময় রাত্রি যাপন করে, ও কমন একটা স্বপ্ন দেখে। স্বপ্নটা হলো গিয়া ও একটা গুপ্তধন পেয়েছে, কিন্তু ঝামেলাটা হলো গুপ্তধনটা কোথায় কিভাবে পেয়েছে সেটার কোনো ডিটেল ওই স্বপ্নে পায় না। তো অ্যাট লাস্ট ও বিরক্তই হয়ে যায় যে আমি সেম স্বপ্ন বারবার দেখতেছি, এর কাহিনী কি আসলে, এর কাহিনীটা উদ্দেশ্য রহস্যটা কি। রহস্যটা উদ্ঘাটনের জন্য সে সিদ্ধান্ত নেয় এবং সে খোঁজে যে আসলে স্বপ্নের ব্যাখ্যা করতে পারে এমন কি কেউ আছে আমাদের চারপাশে, মানে আমাদের এলাকায়। তো ওই সময় একজন জিপসি মহিলার খোঁজ পায়, একজন জিপসি বুড়ি, মূলত জিপসি বুড়ির খোঁজ পায় যে স্বপ্নের ব্যাখ্যা করতে পারে। ও সিদ্ধান্ত নেয় যে আমি জিপসি বুড়ির কাছে যাব, এবং ও পরবর্তীতে জিপসি বুড়ির কাছে যায় এবং ওর সাথে ঘটা এই স্বপ্নের কাহিনীটা ডিটেইলে বলে যে আমার আমি সেম স্বপ্নটা বারবার দেখতেছি, এর কারণটা সম্বন্ধে আমি জানতে চাই। জিপসি বুড়ি ওকে বলে যে হ্যাঁ, তোমার স্বপ্ন সত্য, এবং আমি তোমাকে তোমার গুপ্তধনের লোকেশনটা, এক্সাক্ট লোকেশনটা দিতে পারি, বিনিময়ে 10% গুপ্তধনের 10% আমাকে দিতে হবে। তো সান্তিয়াগো বলে আমি গুপ্তধন পাই নাই, এখন আপনাকে কিভাবে এটা দিব। তারপরে ও ভেবে যে আচ্ছা পাই না পাই জানি না, আমি রাজি হয়ে যাই, যদি তো পাই ভালো, দিলাম। তো রাজি হয়ে যায়। পরবর্তীতে জিপসি মহিলা বলে তোমার গুপ্তধনটা আছে মিশরের পিরামিডের পাদদেশে। আচ্ছা, আমি রায়হানের কাছে জানতে চাইছি এই যে টোটাল
এই ঘটনাটুক আসলে তুই কিভাবে দেখিস? এইখানে একটা স্বপ্নের পিছনে ছোটা, এইটা কেমন, তোর মনে হয় কেমন? আচ্ছা, মানে এখানে বিষয়টা হলো যে যে জিনিসটা এখনো ওর মানে আয়ত্তের বাইরে, তারপর একটা জাস্ট মানে স্বপ্ন নিয়ে যাওয়া, যেইটা একটা উৎসাহজনক ব্যাপার। এরপরে হচ্ছে ওই যে ঘটনাটা ঘটে যে হচ্ছে ক্রিস্টাল দোকানদারের সাথে, যে ক্রিস্টাল দোকানদারের সাথে যে ঘটনাটা ঘটে, যে এই যে ক্রিস্টাল দোকানদারের ক্যারেক্টারটা একটু বলি। ওর হচ্ছে মানে ওনার ইচ্ছা থেকে হজ করবে, কিন্তু যে ওনার ব্যবসা ভালো চলতেছিল না, এই পারপাসে মূলত ব্যবসাটা দেয়। ব্যবসাটা ভালো চলে না, কিন্তু অন কাইন্ড অফ যখন সান্তিয়াগো ওই যে যাত্রাপথে ওর সকল কিছু হারায়, সম্পত্তি মানে বিভিন্ন লোকের কাছ থেকে প্রতারিত হয়, এরপরে ক্রিস্টাল দোকানের সাথে অ্যাড হয়, ওখানে ও চা বিস্কিট বা রুটি এগুলো বিক্রি করা আরম্ভ করে। তারপর ক্রিস্টাল ব্যবসায়ী হচ্ছে প্রতিষ্ঠিত হয়। তারপরে সান্তিয়াগোর কাছেও হচ্ছে আসে, অর্থ চলে আসে। এখন সান্তিয়াগোকে হচ্ছে ওই ক্রিস্টাল দোকানদার বলতেছিল যে হচ্ছে যে ওনার জীবনে হজ করা, কিন্তু যদি এরকম হয় যে যে ওর যে স্বপ্ন হজ করা, তো ওইটা যদি ছুঁয়ে ফেলে, তাহলে ও পুরো জীবনটা আসলে কি নিয়ে বাঁচবে। তো এই জায়গাটা থেকে যে আমাদের তো এরকম হয় যে অনেকের মধ্যে একটা ফোবিয়া কাজ করে, যে আমি যেটা প্রত্যাশা করি সেটা হতে পারে প্রেম বা চাকরি বা যে কোনো কিছু ক্ষেত্রে, হ্যাঁ, যেটা সে যদি হয়, তাহলে আমি আমার স্বপ্নটা আসলে কিরকম হবে, এইটা একটা বিষয়। এরপরে হচ্ছে একটা বেদুইন টিমের সাথেও অ্যাড হয়, যখন ওই ক্রিস্টাল দোকানদার যায় না, ওর তো বসতে হবে। তো ওই জায়গাটা থেকে ফাতেমা নামক একটা মেয়ের সাথে দেখা হয়, রাইট। ফাতেমা মেয়ের সাথে দেখা হয়। আমার সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই ফাতেমা। মানে আপনি মানে সান্তিয়াগো যেখানে থেমে যেতে চায়, আপনি নিজের জীবনে মিলাতে পারবেন, যারা শুনবেন আমাদের, যে অনেক সময় মনে হয় যে অনেক কষ্ট, অনেক কিছু করে এসে একটু উৎসাহর জায়গা আপনার দরকার হয়, আপনি নিজেও তো থেমে যান, অ্যাজ এ মানে আফটার অল উই আর হিউম্যান বিং। তো ওই জায়গাটা থেকে ওই ফাতেমা মেয়ের সাথে হচ্ছে প্রেমে পড়ে সান্তিয়াগো। প্রেমের পরে সান্তিয়াগোর মনে হয় যে ওকে ফাইন, ফাতেমাকে আমি পাইছি, আমি ফাতেমার সাথে আছি, আমার তো আর দরকার নেই, আমার ড্রিমগুলো ফুলফিল না করলে হয়। কিন্তু সেইখানে মূল খেলাটা খেলে আসলে ফাতেমা আসলে বলে যে ওকে ফাইন, আমি তোমার জন্য আসি, আমি তোমার জন্য দরকার হয় পুরো জীবন আমার ওয়েট করবো, কিন্তু তোমার যে উদ্দেশ্য, তোমার যে পারপাস, যে মিশর পর্যন্ত পৌঁছানো, ওখানে গুপ্তধনটা খোঁজা, এইটা তুমি করো না আর কি, বন্ধ করো না আমার জন্য, আমি তোমার জন্য আসি, তুমি তোমার ড্রিম ফুলফিল করে তারপরে আসো। এটা হচ্ছে মোটামুটি বিষয়, ফাতেমার বিষয়। এরপরে এখানে আর কিছু সংযুক্ত করা যায় কিনা? হ্যাঁ, রাহান খুবই ভালো বলল বিষয়টা। আসলে এই ফাতেমার কাহিনীটা আসলে একটা ইন্টারেস্টিং বিষয়, যে সান্তিয়াগোর সুযোগ ছিল যে ওই পর্যন্ত থেমে যাওয়া, এবং সে সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল যে ফাতেমাকে বিয়ে করে আর তার গন্তব্যের উদ্দেশ্যে যাবে না, বিয়ে করে ওইখানে ওই বেদুইনদের সাথে ওই মরুভূমিতে সে বাকি জীবনটা কাটিয়ে দেবে। কিন্তু পরবর্তীতে ফাতেমার উৎসাহে, ওই ধাক্কাটায় পরবর্তীতে সে ফাইনালি যে চিন্তা করে যে না, আমার মেইন যে জার্নিটা শুরু হয়েছে, ফাতেমাকে পাওয়ার যে জার্নিটা ছিল, সেই জার্নিটা ছিল ফাতেমাকে পাওয়ার জার্নি না, সেই জার্নিটা ছিল যে আমার গুপ্তধনের জার্নি। তো আমার গুপ্তধনটা আগে অ্যাচিভ করতে হবে, তারপরে আমি ফাতেমাকে নিজের করে নিব। তো পরবর্তীতে ফাতেমার ওখানে উদ্দেশ্য ছিল না ফাতেমাকে পাওয়া, ওখানে উদ্দেশ্য ছিল যে একজন ইংরেজ লোক, একজন আলকেমিস্ট খুঁজতেছিল, যে যে কোনো পদার্থের মাধ্যমে পদার্থটাকে সোনায় কনভার্ট করতে পারে। তো ইংরেজ লোককে ফাতেমা জানতো যে ওই আলকেমিস্ট কোথায় আছে। তো ইংরেজ লোককে ফাতেমার মানে ইংরেজ লোককে সান্তিয়াগো চেয়েছিল যে ফাতেমার মাধ্যমে আলকেমিস্টের সাথে দেখা করানো। হ্যাঁ, ইংরেজ লোক পরবর্তীতে আলকেমিস্টের সাথে দেখা করে, এবং আলকেমিস্টকে তার উদ্দেশ্য বলে যে আমি আপনার কাছ থেকে সোনা বানানোর ফর্মুলাটা জানতে চাচ্ছি, কিভাবে আপনারা সোনা বানান। এবং আলকেমিস্ট ওই সময় বলে, তুমি কি আসলে এটা কখনো ট্রাই করেছো? হ্যাঁ, তুমি কি কখনো এই জিনিসটা ট্রাই করেছো? ইংরেজ লোকটা বলে না, আমি শুধু বই পড়েছি, এই জিনিসটা ট্রাই করা হয় নাই। তাহলে পরবর্তীতে আলকেমিস্ট বলে, তুমি যে জিনিস কখনো ট্রাই করো নাই, ওই জিনিস কখনো কারো কাছ থেকে জানতে চাবা না। এই বলে আলকেমিস্ট ইংরেজ লোকের বলে, তুমি বাড়ি চলে যাও, তোমার যাত্রা এখানেই শেষ। পরবর্তীতে সান্তিয়াগো এবং আলকেমিস্ট দুইজনে একসাথে যাত্রা শুরু করে। সান্তিয়াগো এর মাঝে বলে যে তার উদ্দেশ্যটা কি, সে কোথায় যেতে চাচ্ছে, মিশরের পিরামিডের পাদদেশে যেতে চাচ্ছে। তো সান্তিয়াগোকে
সাহায্য করার উদ্দেশ্যে আলকেমিস্ট একসাথে যাত্রা শুরু করে। যাত্রাপথে তারা এক ডাকাতের হাতে পড়ে, সান্তিয়াগো এবং আলকেমিস্ট। এবং ডাকাতের হাতে পড়ার পরে আলকেমিস্ট বলে যে সান্তিয়াগো ছেলেটা জাদু জানে। ডাকাতরা সব অবাক হয়ে যায়, আসলে জাদু জানে, ওকে তো মেরে ফেলা ঠিক হবে না, তাহলে ওকে 3 দিন সময় দিয়ে আমাদের এই জাদুটা দেখাতে হবে। পরবর্তীতে ডাকাত দল তাদের একটা আশ্রয় দেয়। আশ্রয়ে যাওয়ার পরে সান্তিয়াগো আলকেমিস্টকে জিজ্ঞেস করে, আপনি কি করলেন? আমি তো আসলে কোনো জাদু জানি না, আপনি এটা কেন বললেন? তা আলকেমিস্ট ওই সময় বলে, এই মরুভূমি, তুমি মন থেকে যা বলবা মরুভূমি তাই করবে। মন থেকে তুমি যা বলবা মরুভূমি তাই করবে, মরুভূমি তোমার মতো হয়ে যাবে একদম। এইটা বলার পরে 3 দিন পরে ডাকাত দলটা ডাকে যে তোমার জাদু দেখাও সান্তিয়াগো। সান্তিয়াগোর ওই সময় জানি কি একটা হয়ে যায়। তো ওই সময় মানে ও মরুভূমির সাথে কথা বলা শুরু করে, এবং ও এক সময় দেখা যায় ধুলার সাথে মরুভূমি বালির সাথে মিলে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। এই জিনিসটা দেখে ডাকাত দলরা অবাক হয়ে যায় এবং ওদেরকে ছেড়ে দেয়, এবং ওদের সাথে তাদের এক সদস্যকে পাঠিয়ে দেয়, যে বলে যে তুমি মিশরের পর্যন্ত এই 2 জন লোককে পৌঁছে দেবা। এই হলো বিষয়। এখন মিশর পর্যন্ত যাত্রাটা শুরু হয়, এবং এর বিষয়টা তোর আসলে এই পর্যন্ত গল্পে তোর মনে হয় কি আসলে লেসনটা কি আসলে? মানে আমার মানে ওভারঅল আমাদের আলোচনা প্রায় শেষের দিকে। মানে আপনারা হয়তো অনেকেই শুনছেন, আপনারা এই কথাটা কয়েকবার পাবেন। কয়েকটা লেসন আমার এখান থেকে মনে হয় খুব ভালোভাবে নেওয়ার আছে। একটা হচ্ছে পার্সোনাল লিজন, যেটা এটা হচ্ছে যে আপনি যেটা করতে চান আপনি সেটার পিছিয়ে ফোকাস করুন। আলটিমেটলি আপনার যে ভ্যালু বা আপনার যে ইচ্ছা, সেটা যদি আপনি মূল্যায়ন করতে পারেন, আপনি একদিন সেই জায়গাটাতে আপনি প্রোডাক্টিভ বা ভালোভাবে কিছু একটা করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে একটা কথা আছে যে হচ্ছে আপনি যদি মন থেকে কিছু চান, সেখানে হচ্ছে আপনি সেইটাকে আপনাকে পাইয়ে দেওয়ার জন্য পুরো পৃথিবী আসলে উঠে পড়ে লাগে, যেটা ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে একটা লেসন হচ্ছে এই বই থেকে। যে আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করেন, আপনি যাই করতে চান, আপনার সেটাকে নিজেকে আগে বিশ্বাস করতে হবে, নিজের উপর ভরসাটা করতে হবে, তাহলে আলটিমেটলি ওই পরিবর্তনটা সম্ভব, বা ওই ইচ্ছাটা পূরণ করা সম্ভব, ওই ডিজায়ারটা ফুলফিল করা সম্ভব। এরপরে পরবর্তীতে আরেকটা বিষয়, যখন উনি বেদুইনের সাথে মিশর পর্যন্ত যাচ্ছে, ওইখানে একটা দেখবেন যে আকাশের একটা তারা বা কিছু একটা দেখে ওইখানে। তো যে সঙ্গী থাকে বা সফর সঙ্গী থাকে, ওকে বলতেছে তো ওইটা কি দেখা যাচ্ছে, মানে সান্তিয়াগো জিজ্ঞাসা করে। ও হয়তো মানে ওর অ্যাডভেঞ্চারার যিনি থাকে, উনি বলে যে হ্যাঁ, ওইটাই হচ্ছে আলটিমেটলি আমাদের উদ্দেশ্য বা গন্তব্য বা গোল। তো সান্তিয়াগো বলে, তো আমরা যাচ্ছি না কেন, আমরা এখানে কেন স্টপ করলাম? তখন ওই ভদ্রলোক বলছিল যে এখন হচ্ছে রাত ঘুমানোর সময়, এখন ওই কাজটা করার সময়। অর্থাৎ আপনি যে কাজটা যে সময়, সেই মানে কাজটা সে সময় করতে হবে। এটা হচ্ছে 3 নম্বর। চতুর্থ হচ্ছে আরেকটা বিষয়, যে ওর যে স্পেন থেকে মিশর পর্যন্ত যাওয়ার যে জার্নি, এখানে একটা বিষয় ওই বেদুইনদের সাথে যখন থাকে তখন উঠে আসে, যে হচ্ছে মানে অ্যাডভেঞ্চারার ওকে এই বিষয়টাকে উপলব্ধি করতে শেখায়, যে হচ্ছে লাইফ আসলে এক্স্যাক্টলি ওইটাই যেটা আপনার কাছে আসে। অর্থাৎ লাইফ ইজ এ মোমেন্ট হোয়ার ইউ আর লিভিং রাইট নাও। অর্থাৎ এক্স্যাক্টলি আপনি যেখানেই আসেন, ওইটাই আপনার মানে ওইটার মধ্যেই থাকা উচিত। আপনার জীবনে অতীতে কি হয়েছে বা ভবিষ্যতে কি হবে কিনা, যেটা আমাদের এই জেনারেশনের একটা সমস্যা, যে আমরা ভবিষ্যতে কি করব। তো ওই জায়গাটা থেকে মানে দ্বিধাগ্রস্ত হওয়ার জন্য এই লেখাটা বা এই কথাগুলো খুব ভালো একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে। মোটামুটি আমার মানে এই বিষয়গুলো আসলে মাথায় আছে এই আলকেমিস্ট পড়ার পরে। এবার হচ্ছে রাইসুল শেষ করবে। হ্যাঁ, রায়হান যেটা বললো যে প্রেজেন্টে থাকার যে একটা প্র্যাকটিস, সেইটা আমি এই গল্পের এই পার্ট থেকে রায়হানের কাছ থেকে বুঝতে পারছি, যে ও আসলে বললো যে গল্প থেকে এই পার্ট থেকে এই শিক্ষাটা নেওয়া যায় আসলেই, যে প্রেজেন্টে থাকার প্র্যাকটিসটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যাত্রার এক মুহূর্তে আলকেমিস্ট সান্তিয়াগোকে বলে যে আমরা এখন চলে যাব, তুমি বাকিটা পথ তুমি নিজেই যেতে পারবে। তো ওইখান থেকে বলে সান্তিয়াগো আলাদা হয়ে যায়, আলকেমিস্ট আলাদা হয়ে যায়। সান্তিয়াগো পরবর্তীতে পিরামিডের কাছে যায়, এবং পিরামিডের কাছে গিয়ে একটা গুবরে পোকা দেখতে পায়।
এইটা হলো গুবরে পোকা হলো মিশরের একটা পবিত্র বিষয়, যে একটা শুভ বিষয় যখন আসবে, ভালো কিছু যখন হবে, একটা প্রতীক হিসাবে গুবরে পোকাটাকে দেখানো হয়। এবং ওই গুবরে পোকার মাটির নিচে সান্তিয়াগো পাগলের মতো খনন শুরু করে হাত দিয়ে, যে হয়তো এইটার নিচে তার গুপ্তধনটা আছে। এই যে ছোট ছোট সিগন্যাল, এইগুলা সান্তিয়াগো টোটাল জার্নি থেকে শিখছে, যে প্রকৃতি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য ছোট ছোট সিগন্যাল দেবে। দেখে মানে আপনি অনেক সময় সিদ্ধান্ত নিতে পারবেন না যে কোথায় যাবেন, কি করবেন, কিন্তু প্রকৃতি আপনাকে অনেক সময় বলে দেবে। আশপাশে অনেক ঘটনার মাধ্যমে, অনেক 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 সিগন্যালের মাধ্যমে, সোজা কথা একটা চিহ্ন নিদর্শনের মাধ্যমে প্রকৃতি আপনাকে বলে দেবে। তো ওইখানে খনন শুরু করে, হঠাৎ করে আর এক ডাকাত দল আসে, তার সান্তিয়াগো সব কিছু নিয়ে যায়, প্রচণ্ড মারধর করে। তো সান্তিয়াগো একদম শেষ ওইখানে, একদম তার বলতে গেলে স্বপ্ন শেষ ওই পর্যন্ত। সে খুঁজতেছে, একা মানুষ, কিছুই পাচ্ছে না, কোথায় কি গুপ্তধন কিছুই পাচ্ছে না। তো প্রচণ্ড মারামারি মারে সান্তিয়াগোকে। মেরে যাওয়ার পরে যেতে যেতে সান্তিয়াগো ওর আসল আসার উদ্দেশ্যটা বলে ওই ডাকাত দলের কাছে, যে আমি এই উদ্দেশ্যে আসছি, আমি এইটা করে তারপর এখান থেকে যাব। এবং ডাকাত দলে সবাই হাসাহাসি শুরু করে, পাগল তুমি বাড়ি ফিরে যাও, তুমি বাড়ি ফিরে যাও। এইটা আসলে কোনো ঠুনকো একটা বিষয়। এই এত একটা স্বপ্ন দেখে তুমি স্পেন দিয়া মরক্কো দিয়া মিশরের পিরামিডের পাদদেশে তুমি খনন করতেছো এক একজন মানুষ, এই ঠুনকো একটা স্বপ্নের জন্য। এইটা কোনো মেক সেন্স করে না। তার চেয়ে ভালো হয় তুমি বাড়ি ফিরে যাও। এবং ও যাওয়ার সময় ওই ডাকাত দলের সর্দার বলে, পাগল আমিও তো স্বপ্ন দেখতাম, আমিও তো মাঝে মাঝে একটা স্বপ্ন দেখতাম যে স্পেনের একটা ভাঙা গির্জার একটা মেষপালক শুয়ে আছে এবং ওই গির্জার নিচে গুপ্তধন আছে। সান্তিয়াগোর আর বুঝতে বাকি থাকে না যে আসলে প্রকৃতি তাকে কি সিগন্যালটা দিচ্ছে। আসলে এইখান থেকেই গল্পের টুইস্টটা হয়। গল্পের টুইস্টটা হলো গিয়া, আসলে সান্তিয়াগোর গুপ্তধন ছিল ওই ভাঙা গির্জার নিচেই, যেখানে সে রাত্রি যাপন করত তার মেষগুলো নিয়ে। পরবর্তীতে এটা বোঝার পরে সান্তিয়াগো, পরবর্তীতে ঘটনা যেভাবে হয়, সান্তিয়াগো ওখান থেকে স্পেনে চলে আসার পরে ওই ভাঙা গির্জার ওখানে যায় সব তার গুপ্তধন আহরণের জন্য। এভাবে গল্পটা সমাপ্তি ঘটে। এবং পরবর্তীতে দেখা যায় যে ফাতেমা তার কাছে আসে, নাটকে একটা বিষয়, সে গুপ্তধন খুঁড়তেছে গুপ্তধন বের করার জন্য, হঠাৎ একটা মেয়ের ডাক শুনে, সে চেয়ে দেখে যে ফাতেমা চলে আসছে, এবং এইভাবে গল্পটার কাহিনীটা শেষ হয়। আমি রায়হানের কাছে জানতে চাবো যে এই যে মিশরের পিরামিডের ওখানে গিয়ে ওই ডাকাত দলের সদস্যটা যেটা বললো যে আমিও তো স্বপ্ন দেখি, যে ওইখান থেকে গল্পের টুইস্টটা যেখানে হয়েছে, এইটা তুই কিভাবে দেখো? মানে এই গল্পটার মানে একদম অসাধারণ একটা বিষয় এবং টুইস্ট, এইটা তুই কিভাবে ব্যাখ্যা করবি? এখানে হচ্ছে দুইটা ব্যাখ্যা। একটা হচ্ছে যে দেখেন, যে আমরা কিন্তু একই ধরনের স্বপ্ন বা একই বিষয় অনেকে দেখি, যে অনেক কিছু করতে চাই, কিন্তু ওই যে স্টেপটা বা পদক্ষেপটা নেওয়া, যে ডাকাতের লোকটা কিন্তু স্বপ্ন দেখতো, কিন্তু ও আসলে যে ওইটা ফুলফিল করার জন্য কোনো ধরনের স্টেপ নেয় নাই। এদিকে সান্তিয়াগো নিছে, যার ফলে আলটিমেটলি একটা সময় বিভিন্ন ঘটনার পরিক্রমায় সান্তিয়াগো ওইটা পায়। এবং সর্বশেষ হচ্ছে যেটা, যে দেখেন গল্পটা আসলে যেখান থেকে শুরুই হয়েছিল, মানে স্পেনের একটা ওই যে একটা ভাঙা গির্জার গোড়ায়, আলটিমেটলি শেষটাও কিন্তু ওইখানে হয়। কিন্তু এই যে একটা জার্নি হইলো, আপনি স্পেন থেকে শুরু করে মরুভূমি, তারপরে মিশর, আবার ব্যাক করা, তারপরে এই একটা টোটাল একটা লেখক এখানে একটা জীবন দর্শন আসলে ফুটে উঠছে, যে আপনার চলার পথে আপনার অনেক কিছু আসলে মানে জীবনের চলার পথে অনেক কিছু আসলে শেখার আছে। আলটিমেটলি আরেকটা সুইট বিষয় হচ্ছে যে ফাতেমা কিন্তু ফিরে আসে আলটিমেটলি শেষ পর্যন্ত। মানে সান্তিয়াগোর স্টার্টিংটা মানে এন্ডিংটা হয় এরকম, যে হচ্ছে গুপ্তধন পাচ্ছে, পরে যে ফাতেমা ছিল তাকেও পাচ্ছে, সব কিছু মিলে একটা হ্যাপি এন্ডিং যাকে আর কি বলে। তো ওভারঅল হচ্ছে এই আলকেমিস্ট বইটা মানে আমাদের তরুণদের জন্য বেশ একটা প্রেরণাদায়ক বই সহ, যে কোনো বইয়ের যে কোনো বয়সের যে কোনো পাঠক খুব আরামের সাথে শেষ করতে পারবে। সেই জায়গাটা থেকে অন্তত আপনি যদি জীবনে একটা বইও পড়েন, ধর্মীয় বইয়ের বাইরে নিশ্চয়ই, সেই বইগুলোর মধ্যে আপনাকে অন্তত এই আলকেমিস্টটাকে রাখা উচিত।
নিশ্চয়ই আপনাকে ভালো কিছু আসলে দিবে। হ্যাঁ রায়হান, এই মুহূর্তে আমরা বইটা শেষ করতে চাচ্ছি, এবং তুই শেষে দু এক লাইনে যদি কিছু বলতে চাস যে আসলে টোটাল বই এবং টোটাল জীবন এই পর্যন্ত আসা, তোর টোটাল সব কিছু নিয়ে তোর কি মনে হয় আসলে সবার কি লেসনটা নেওয়া উচিত এবং কোন বিষয়গুলো বিশ্বাস করা উচিত? মূল কথা হলো যে এখানে বড় একটা এলিমেন্টস হচ্ছে বইয়ের ড্রিম, মানে হচ্ছে আপনি স্বপ্ন দেখছেন, সেগুলোর জন্য স্টেপ নিচ্ছেন, সব কিছু মিলে আপনার একটা অসাধারণ জার্নি হবে বইটার সাথে। আপনি যে বিভিন্ন চড়াই উতরাই, যে শান্তিও কিন্তু খুব স্মুথলি এই পথটা পার হয়েছে এরকম না, ওর সাথে ওর মতো করে হয়েছে এরকম না, ওর টাকা পয়সা চলে গেছে, যেটা আমাদের ব্যক্তি জীবনে হয়, বিভিন্ন ঘটনা ঘটে, আমরা যেটা চাই সেটা পাই না, সেই বিষয়গুলো বইয়েও ঘটে এবং আমাদের ব্যক্তি জীবনেও ঘটে। ওই বিষয়গুলো খুব রিলেট করতে পারবেন আপনি যদি বিষয়গুলো জানা থাকে মূলত, তাহলে দেখবেন যে একটা সময় আপনার এই বিষয়টা মাথায় ঘুরবে না। সান্তিয়াগোতে এই প্রবলেমটা পড়ছিল, আমি পড়লে আমি বিষয়টা আপনি সাপোর্টিভ হিসেবে খুব কাজে লাগাতে পারবেন। তো আলটিমেটলি আপনার বইটি পড়ুন, খুব ভালো লাগবে। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। খুদা হাফেজ। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।